ধর্মনগর শহর কাঁপিয়ে জেলাশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের নিকট নিজেদের মনোনয়নপত্র দাখিল করলেন উত্তর জেলা পরিষদের 17 জন প্রার্থীরা। এদিন সকাল 10 ঘটিকা থেকে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন জেলা পরিষদ প্রার্থীরা। সেখান থেকে এক সুবিশাল মিছিল যোগে জেলাশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অনেকেই। বিশেষ করে এদিন চুড়াইবাড়ি থেকে 2 নং এবং 4 নং আসনের প্রার্থী মামনি রায় এবং বিশ্বজিৎ ঘোষ হাজারো কর্মী সমর্থকদের নিয়ে বাজি ফটকা ফাটিয়ে জেলাশাসক কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থী মামনি রায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিগত 5 বছর তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন, তাই স্থানীয় জনগণ সহ দলের পক্ষ থেকে পুনরায় তাকে মনোনীত করা হয়েছে। তাই এবারও তিনি জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী। সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। এদিকে এদিন শাসক দল ছাড়াও কংগ্রেস এবং নির্দল থেকেও বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন জেলাশাসকের নিকট। সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশে এদিনকার মনোনয়নপত্র জমা দেন সকলেই। আমি 2 নং জেলা পরিষদের আসনের সদস্য হিসাবে এবার দ্বিতীয়বারের মতো আবার জনগণ আমাকে সুযোগ দিয়েছে। আগের 5 বছরও আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম। এইবার দল আমাকে আবার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছে। এইমাত্র আমি মনোনয়নপত্র জমা দিয়ে এলাম। তাই আমি চাইব জনগণের পাশে সবসময় থাকার। আর পাশাপাশি তো জনগণ দেখবে কে ভালো কাজ করছে না করছে, মোদী সরকার আমাদের জন্য কী কী সুযোগ সুবিধা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।